আসসালামু আলাইকুম। এসএসসি ব্যাচ 2027 এবং 28, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। সো আমাদের আজকের ক্লাসে মূলত আমরা চলতরিতের একটা প্লেলিস্ট তোমাদের জন্য সাজাচ্ছি। যেই প্লেলিস্টে আমরা চলতরিতের যত বেসিক আছে একদম জিরো থেকে শূন্য থেকে শুরু করে অ্যাডভান্স পর্যন্ত যত বেসিক আছে সব বেসিক কিন্তু আমরা এই চলতরিতের প্লেলিস্টে শেষ করে দেব। সো আশা করি যদি তুমি এই চলতরিতের প্লেলিস্টটাকে ধরে ধরে শেষ করতে পারো তাহলে কিন্তু অবশ্যই চলতরিতের বস কিন্তু তুমি হয়ে যাবা। ওকে, সো চলো বেশি কথা বলবো না, আমরা বিসমিল্লা বলে আমরা ক্লাসে চলে যাচ্ছি। সো প্রথমে আমরা চলতরিতের বেসিক যেই জিনিসটা, যে চলতরিত এই জিনিসটা কি এবং এর উৎপত্তি আসলে কিভাবে হইল সেই ব্যাপারগুলো নিয়ে কিন্তু আমরা ডিসকাশন করব। ওকে, সো রেডি সবাই? চলো। সো প্রথমে আমরা একটা ইতিহাস জানবো। ইতিহাসটা কি? ইতিহাসটা হচ্ছে নর্মালি আগের জামানায় মানুষ জানতো যে তোমার ভিন্ন বিভবের দুইটা বস্তুর মধ্যকার যদি একটা সংযোগ দেওয়া হয়, অর্থাৎ একটা পরিবাহী তার দিয়ে কানেকশন দেওয়া হয়, তাহলে ওই দুইটা চার্জিত বস্তুর বা হচ্ছে বিভবের ভিন্ন বিভবের বস্তুর মধ্যে তোমার ধনাত্মক চার্জের একটা ফ্লো হয় এবং এই ফ্লোটা হচ্ছে উচ্চ ভোল্টেজ থেকে, অর্থাৎ উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে হয় এবং এটা কতক্ষণ হবে? যতক্ষণ পর্যন্ত দুইটা ভোল্টের বিভব পার্থক্য সমান না হয়ে যায়। সো চলো আমরা একটু প্র্যাকটিক্যালি একটু চিত্র দিয়ে আঁকার চেষ্টা করি। ধরো আমি চিন্তা করলাম এই দুইটা হচ্ছে আমাদের ভিন্ন বিভবের দুইটা বস্তু। ওকে, এবং আমরা এই দুইটা ভিন্ন বিভবের বস্তুকে একটা সংযোগ দিয়ে দিলাম, একটা কানেকশন দিয়ে দিলাম। ওকে, এখন আগে কি জানতো মানুষরা? আগে জানতো যে ধরো এটা হচ্ছে হাই ভোল্টেজ এইচভি বললাম, এটা হচ্ছে লো ভোল্টেজ এলভি বললাম। তো আগের জামানায় মানুষ জানতো যে মূলত হাই ভোল্টেজ থেকে উচ্চ বিভব থেকে নিম্ন বিভবে তোমার কারেন্ট ফ্লো করে। এখন এটা আসলে কারেন্ট বলতে কে, পজিটিভ নাকি নেগেটিভ? তারা জানতো যে এখানে পজিটিভ একটা চার্জ ফ্লো করে এখান দিয়ে উচ্চ থেকে নিম্নতে। এখন পজিটিভ চার্জ মানে কি? পজিটিভ চার্জ মানে হচ্ছে প্লোটন। আর প্লোটন কোথায় থাকে? প্লোটন থাকে হচ্ছে মাঝখানে, পরমাণুর মাঝখানে নিউক্লিয়াসটা থাকে। এই নিউক্লিয়াসের ভিতরে হচ্ছে প্লোটনটা থাকে, আবদ্ধ অবস্থায় থাকে, প্লোটনটা আবদ্ধ অবস্থায় থাকে। ওকে, সো এই ধারণা ছিল হচ্ছে আগের জামানায় মানুষের। সো পরবর্তীতে, এবং এইটা কতক্ষণ পর্যন্ত চলতে থাকবে? তারা বলতো যে এইটা যেই পর্যন্ত এদের বিভব পার্থক্য, ধরো ভি এ এবং ভিভি, যদি আমরা বিভব পার্থক্য নেই তাহলে আমরা বলতে পারি ভি সমান সমান ভি এ মাইনাস হচ্ছে ভিভি। যেই পর্যন্ত এটার ভ্যালু জিরো না হইতো, বিভব পার্থক্য সমান না হইতো, সেই পর্যন্ত কিন্তু তোমার এই যে প্লোটনের যে তোমার উচ্চ ভোল্টেজ থেকে নিম্ন ভোল্টেজে যাওয়ার যেই মানে প্রক্রিয়াটা, এটা কিন্তু চলতে থাকতো যে পর্যন্ত জিরো না হইতো। ঠিক আছে, এটা আগের কনসেপ্ট ছিল। বাট ব্যাপারটা হয়েছে কি? ব্যাপারটা হয়েছে যে পরবর্তীতে আমরা কিন্তু এটা রিয়েল কনসেপ্টটা জানছি। রিয়েল কনসেপ্টটা কি? রিয়েল কনসেপ্টটা হচ্ছে এইটা, আমরা জানি কি প্রোটন থাকে নিউক্লিয়াসের ভিতরে, তাহলে প্লোটনটা নিউক্লিয়াসের মধ্যে আবদ্ধ, বদ্ধ বা হচ্ছে জেলখানার মধ্যে থাকে। এটা একটা ব্যাপার। সে তো চলতে পারে না, সে তো মুক্ত না, সে হচ্ছে কি আবদ্ধ। ঠিক আছে, তাকে আবদ্ধ করে রাখা হয়েছে, বন্দি করে রাখা হয়েছে। এখন ইলেকট্রনের প্রবাহ, এটা পরে আসতেছি, বাট কারেন্ট হইতে হইলে তোমাকে মুক্ত হইতে হবে। তার মানে একটা লজিকে বুঝতেছি যে প্লোটন এটা কিন্তু মুক্ত না, এটা বদ্ধ, তাহলে এটা প্লোটন হওয়ার সম্ভাবনা কিন্তু নাই। আরেকটা লজিক কি? আরেকটা লজিক হচ্ছে যে প্লোটনটা অনেক ভারী, ইলেকট্রনের তুলনায় প্রায় 2000 গুণ বড়। তাহলে ইলেকট্রন ধরা হচ্ছে এরকম একটা জিনিস, প্লোটন হচ্ছে এত বড় একটা জিনিস। তাহলে এত বড় বডি নিয়ে প্লোটন সে তো হচ্ছে দৌড়াইতে পারবে না, সে কি করতে পারবে না? এখান থেকে দৌড়াইতে পারবে না। বাট ইলেকট্রন তো খুব ছোট, খুব ন্যানো এবং এটা মুক্ত, তাই তো? তার মানে কি ইলেকট্রন খুব সহজে ফ্লো করতে পারবে। সো এই জন্য পরবর্তীতে কনসেপ্ট এরকম আসছে যে আসলে ঘটনা হচ্ছে এরকম, ঘটনা হচ্ছে যে দুইটা ভিন্ন ধর্মী তোমার কি বিভবধর্মী দুইটা বস্তু, এদের মধ্যে যদি আমরা সংযোগ করে দেই তাহলে দেখা যাবে যে এই যে এটাকে আমরা হাই ভোল্টেজ বলছিলাম, এটাকে আমরা লো ভোল্টেজ বলছিলাম, মেনলি হচ্ছে লো ভোল্টেজ থেকে হাই ভোল্টেজের দিকেই কারেন্টটা যাবে, কিন্তু এখানে প্লোটন না, এখানে ইলেকট্রন যাবে। এখানে কি ইলেকট্রন যাবে, প্লোটন যাবে না। ঠিক আছে, এখন কতক্ষণ পর্যন্ত যাবে? যতক্ষণ পর্যন্ত এই দুই পাশের বিভব পার্থক্য সমান না হয় ততক্ষণ পর্যন্ত কি হবে? এই ইলেকট্রন ফ্লো চলতে থাকবে। বাট কোনো কারণে যদি এই দুইটা পয়েন্টের ভোল্টেজ বা বিভব সমান হয়ে যায় তাইলে কি হবে? তাইলে কিন্তু ইলেকট্রন আর চলবে না।
দুই পাশের বিভব যদি সমান হয়ে যায় ইলেকট্রন আর চলবে না, আর ইলেকট্রন যদি না চলে তাহলে এটা চলতড়িৎ তো হইল না, তাই না? এই জন্য যে কোনোভাবে যদি আমরা কোনো একটা সিস্টেম করতে পারি যেই সিস্টেমে আমরা এইটা করব যে এই দুইটা বিভবের যে পার্থক্য এটা কোনো সময় সমান হবে না, এটা কোনো সময় জিরো হবে না বা সমান হবে না। যদি এইরকম সিস্টেম করা যায় তাইলে কি হবে, বিভব পার্থক্য সবসময়ই থাকবে। আর বিভব পার্থক্য সবসময় থাকা মানে কি, সবসময়ই নিম্ন বিভব থেকে উচ্চ বিভবে কি হবে, ইলেকট্রন চলতে থাকবে, এবং যত ইলেকট্রন চলবে তত কিন্তু কারেন্ট চলতে থাকবে, অর্থাৎ চলতড়িৎ তৈরি হইতে থাকবে। তার মানে চলতড়িতের কনসেপ্টটা কি, কনসেপ্টটা হচ্ছে যে মুক্ত ইলেকট্রনের প্রবাহর কারণেই চলতড়িৎ তৈরি হয়। বোঝা গেছে জিনিসটা? এই হলো মোটামুটি আমাদের চলতড়িতের বেসিক জিনিস। আগে একটা কনসেপ্ট ছিল, পরবর্তীতে কিন্তু কনসেপ্টটা ভুল প্রমাণিত হয়ে পরবর্তীতে কি হয়েছে, এই কনসেপ্টটা রাইট প্রমাণিত হয়েছে। এখন কথা হচ্ছে যে প্রোটন কেন হইলো না, এটাও কিন্তু বললাম, একটা প্রোটন ইলেকট্রনের তুলনায় অনেক ভারী, অনেক বড়, ঠিক আছে। আর একটা হচ্ছে যে প্রোটন আবদ্ধ থাকে, মুক্ত থাকে না। কিন্তু চলতড়িৎ হইতে হইলে তোমাকে মুক্ত হইতে হবে, স্বাধীন হইতে হবে, ইন্ডিপেন্ডেন্ট হইতে হবে, ঠিক আছে, এবং ছোট হইতে হবে, বেশি বড় হওয়া যাবে না। সেই ক্ষেত্রে হচ্ছে আমরা চলতড়িৎটাকে পাবো। আই থিঙ্ক তোমাদের চলতড়িতের ব্যাপারটা ক্লিয়ার। এখন চলো আমরা আরেকটু ডিপলি চলে যাই চলতড়িতের। সো দেখো এখানে আমি একটু প্র্যাকটিক্যালি তোমাদেরকে কিছু ইমেজ দিয়ে বোঝানোর চেষ্টা করছি। প্রথমে যে চলতড়িৎ উৎপত্তি কিভাবে হইলো, এটা প্রশ্ন হয় না আমাদের যে ভাইয়া চলতড়িৎ কেমনে তৈরি হইলো, এটা কারণ কি? দেখো প্রথমে আমি তোমাদের একটা ডায়াগ্রাম দেখাই। এখানে দেখো প্রথমে ইলেকট্রন, আমরা জানি কি মুক্ত ইলেকট্রনের প্রবাহই চলতড়িৎ, তাই তো? তাহলে মুক্ত ইলেকট্রন কই থেকে আসলো, মুক্ত ইলেকট্রন কই পাবো আমরা, কিভাবে তৈরি হইলো, এইটাকে এখানে একটু দেখে নিই। প্রথমত হচ্ছে আমরা জানি যে দেখো এখানে ধাতুর পরমাণু, এগুলো ধাতুর পরমাণু। এখানে কি থাকে, এটা হচ্ছে নিউক্লিয়াস, চারদিকে ইলেকট্রনগুলো আছে। সো এইখান থেকে কি হয়, এইখান থেকে 2 নাম্বার যে চিত্রটা আছে এখানে দেখো মুক্ত ইলেকট্রন। সো এই সব জায়গা থেকে ইলেকট্রনগুলো বের হয়ে যায়, বের হয়ে যায়, বিভিন্নভাবে বের হয়ে যায়, বিভিন্ন কারণে বের হয়ে যায়, আমরা ওগুলো কেমিস্ট্রিতে পড়বো, ফিজিক্সে দরকার নেই। সো যখন ইলেকট্রনগুলো বের হয়ে যায়, সো দেখো ইলেকট্রনগুলো বের হয়ে গেছে, আর বের হওয়া মানে কি, বের হওয়া মানে ইলেকট্রন বের হয়ে গেছে, সো এটা মুক্ত হয়ে গেছে, সে কিন্তু আবদ্ধ নয়, আর সে কক্ষপথের উপরে আবদ্ধ নাই, সে মুক্ত হয়ে গেছে, মুক্তভাবে সে চলতেছে। তাইলে যখন মুক্ত হয়ে যায়, এই মুক্ত ইলেকট্রনগুলো কি করে, তারা হচ্ছে যদি আমি এখানে ব্যাটারি দিয়ে দেই, বা হচ্ছে আমি দুইটা মেরু তৈরি করে দেই, পজিটিভ মেরু নেগেটিভ মেরু তৈরি করে দেই, বিভব তৈরি করে দেই, তাহলে ইলেকট্রন তো নিজে হচ্ছে নেগেটিভ চার্জ। সো এই নেগেটিভ চার্জ পজিটিভের দিকে আকৃষ্ট হবে। দেখছো এই যে লাল এখানে দাগ দিয়ে দেখানো হয়েছে যে এটা পজিটিভ, এটা হচ্ছে আমাদের পজিটিভ, এটা হচ্ছে নেগেটিভ। তাইলে পজিটিভের দিকে ইলেকট্রনগুলো যাচ্ছে। এই যে নেগেটিভ থেকে পজিটিভের দিকে ইলেকট্রনগুলো যে প্রবাহিত হইলো, ফ্লোটা হইলো, এই জিনিসটার দ্বারাই হচ্ছে তোমার চলতড়িৎ উৎপন্ন হয়, ঠিক আছে। সো এই হলো মোটামুটি একটা ডায়াগ্রাম। তোমরা নিচের একটা ডায়াগ্রামে দেখতেছো সেম জিনিস, এই পাশে হচ্ছে আমি নেগেটিভ দিয়ে দেবো, এই পাশে যদি পজিটিভ দিয়ে দেই, তাহলে এই যে মুক্ত ইলেকট্রন যেগুলো বের হয়েছে নেগেটিভ চার্জের, এইগুলা কি হচ্ছে, পজিটিভের দিকে ধাবিত হচ্ছে, ঠিক আছে। তাহলে ইলেকট্রন মুক্ত হচ্ছে এইভাবে হয়, এবং এই মুক্ত ইলেকট্রন যখন পরিবাহীর মধ্য দিয়ে স্মুথলি চলতে থাকে, তখন কি হয়, সেখানে চলতড়িৎ তৈরি হয়, ঠিক আছে, কারেন্ট ইলেকট্রিসিটি আমরা বলি আর কি। আচ্ছা, এখন আসো এখানেও আমি একটা জিনিস দেখাই তোমাদের, বেসিক চিত্র এটা, চলতড়িৎ প্রবাহের বেসিক চিত্র। এখানে একটা ব্যাটারি দেওয়া আছে, দেখো একটা ব্যাটারি, এই ব্যাটারির এখানে একটা পজিটিভ সাইড, একটা নেগেটিভ সাইড। ওকে, সো কি হয় ঘটনা, এখানে ইলেকট্রন সে কি করে, সে পজিটিভ সাইড থেকে প্রবাহ শুরু করে এখানে একটা বাল্ব দেওয়া আছে, সে যখন এইখান দিয়ে যায় তখন লাইটটা জ্বলে ওঠে, এবং সম্পূর্ণ সে পথকে সম্পূর্ণ পথ এইভাবে ঘুরে আবার নেগেটিভ সাইডে চলে আসে। তাইলে কি হইলো, সে উচ্চ বিভব, পজিটিভ মানে কি উচ্চ বিভব, সো উচ্চ বিভব থেকে নিম্ন থেকে সে কি করলো, উচ্চতে চলে আসলো, ঠিক আছে। সো এই হলো মোটামুটি আমাদের ফ্লো, ক্লিয়ার জিনিসটা? আচ্ছা, সো এই হলো মোটামুটি আমার ইম্পর্টেন্ট কিছু ইনফরমেশন এখানে দেওয়া আছে। আমি এই স্লাইডটা তোমাদের দিয়ে দেবো, তোমরা এখানে কিছু চলতড়িতে বেসিক কিছু ইনফরমেশন পাবা,
ওকে, সো এই বেসিক ইনফরমেশনগুলো তোমাদের জন্য কিন্তু খুব বেশি ইফেক্টিভ, খুব বেশি ইম্পর্টেন্ট, কারণ এই স্লাইডের মধ্যে যে ইনফরমেশনগুলো আছে এইসব জায়গা থেকে কিন্তু আমাদের কি হইতে পারে, এমসিকিউ প্রশ্ন হইতে পারে, সিকিউ প্রশ্ন আমরা পাইতে পারি। যেমন এই যে এখানে দেখছে যে যে তড়িৎ দ্বারা পরিবাহীর মধ্য দিয়ে এক স্থান থেকে অন্য স্থানে ধারাবাহিকভাবে প্রবাহিত হয় তাকে আমরা চলতড়িৎ বলি। ঠিক আছে, এই সংজ্ঞা হয়ে গেছে চলতড়িতের। আবার আমি একটা মুখে মুখে তোমাদের বলে দিলাম যে ইলেকট্রনের বা মুক্ত ইলেকট্রনের নিরবচ্ছিন্ন যে চলন সেটাকে আমরা কি বলতে পারি, চলতড়িৎ কিন্তু বলতে পারি। ঠিক আছে, এখানে কিছু ইনফরমেশন আছে যে উৎপত্তি আসলে কিভাবে হয়, এখানে ব্যাখ্যা দেওয়া আছে উৎপত্তি হওয়ার কারণটা আসলে কি। ওকে, এরপরে হচ্ছে এখানে মূল বিষয়গুলো কি কি, আসলে উৎপত্তি হওয়ার ক্ষেত্রে মূল বিষয় কি কি ছিল, যেমন ধাতুতে মূলত মুক্ত ইলেকট্রনগুলো থাকে, তারপরে বিভব পার্থক্য সৃষ্টি হইতে হয়। ঠিক আছে, আচ্ছা এই জিনিসগুলো আর কি ইম্পর্টেন্ট। ওকে, সো আই থিঙ্ক তোমাদের এই যে চলতড়িতের যে বেসিকটা, কিভাবে চলতড়িৎ তৈরি হইলো এবং এই চলতড়িৎ জিনিসটা আসলে কি, এটা আই থিঙ্ক ক্লিয়ার। সো পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ আমরা তড়িৎ প্রবাহ নিয়ে আলোচনা করব, যে তড়িৎ প্রবাহ কাকে বলে, এর সূত্র কি, এখান থেকে কি ম্যাথ আসতে পারে, একক মাত্রা ইচ অ্যান্ড এভরিথিং আমরা পরবর্তী ক্লাস আলোচনা করে দেব। সো আশা করি তোমরা এই প্লেলিস্টটা খুব সুন্দর করে একদম কি বলে বই কলম খাতা নিয়ে তারপরে হচ্ছে ক্লাসটাকে করবে।